কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ হামলায় ২৬ জন নিরীহ মানুষ নিহত হয়। এরপর থেকেই ভারতীয় সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী জঙ্গি দমনের নামে একের পর এক মুসলিম অধ্যুষিত এলাকায় তল্লাশি ও অভিযান শুরু করে, যা এখনও বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়, শুক্রবার কাশ্মীরের বান্দিপুরায় কথিত জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লিকে হত্যা করে সকাল থেকেই খুলনার বাজিপুরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। এ সময় কথিত ওই সংগঠনের সদস্যরা সেনাবাহিনীর উপর হামলা চালায়। এ সময় পাল্টা জবাব দেয় সেনারা। এতে লস্কর জঙ্গি কমান্ডার আলতাফ নিহত হন। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও পেহেলগাম হামলার সাথে জড়িত সন্দেহে আসিফ শেখ নামের আরেক মুসলিম নাগরিকের বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, মোগামায় তার বাড়িতে তল্লাশি করার সময় একটি সন্দেহজনক বাক্স পাওয়া যায়, যা একটি বোমার অংশ ছিল। পরে ভারতীয় সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং টিম ঘটনাস্থলে পৌঁছে সেটি নিষ্ক্রিয় করে দেয়। অপরদিকে পেহেলগাম হামলায় জড়িত সন্দেহে বুলডোজার দিয়ে আদিল ঠুকর নামে আরও এক মুসলিম নাগরিকের বাড়ি ধ্বংস করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আদিলের ব্যাপারে ভারতীয় মিডিয়ার উল্লেখ করা হয়, আদিল ২০১৮ সালে পাকিস্তান গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল এবং ২০২৪ সালে কাশ্মীরে ফিরে আসে। প্রতিবেদন মতে আদিল ও আসিফ ছাড়াও হামলায় আরও ২ পাকিস্তানি জঙ্গি অংশ নিয়েছিল। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে, পেহেলগাম এলাকায় এখনও ২ জঙ্গি লুকিয়ে আছে। তাদের ধরতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং তল্লাশি জোরদার করা হয়েছে। এদিকে পুলিশের পক্ষ থেকে ওই ২ জঙ্গি গ্রেপ্তারের জন্য ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। কাশ্মীরে পেহেলগামে হামলার কারণ হিসেবে নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কথা স্বীকার করেছে ভারত। বৃহস্পতিবার রুদ্ধদ্বার সর্বদলীয় বৈঠকে ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বিরোধীদের কাছে নিরাপত্তার ত্রুটির বিষয়টি স্বীকার করেছে। কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার হামলায় ২৬ জন নিহতের পর পরিস্থিতি সম্বন্ধে বিরোধী দলগুলোর নেতাদের অবহিত করতে ভারতের কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার এই সর্বদলীয় বৈঠক ডাকে। বিরোধী দলগুলোর একাধিক নেতা নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যমান ব্যর্থতা নিয়েও প্রশ্ন তুলেন, যা মেনে নেয় মোদি সরকার। সূত্র বলছে, বৈঠকে ক্ষমতাসীন দলের এক নেতা বিরোধী দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, যদি কিছুই ভুল না হয় তাহলে আমরা এখানে বসেছি কেন? কোথাও না কোথাও ত্রুটি রয়েছেই, আর সেটি আমাদের খুঁজে বের করতে হবে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।